হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা সবাই ভালো আছি। আমি আজকে রান্না করব জালি কুমড়া ভাজি। জালি কুমড়া তরকারি তো অনেক খাইছেন বা খান, কিন্তু জালি কুমড়া ভাজি কে কে খাইছেন? এই যে আমি জালি কুমড়ার সাথে একটা আলু পয়লা নিছি, চিকন চিকন কইরা আর কি। আলু ভাজির আলু যেভাবে পলি ওইভাবে জালি কুমড়াগুলো পয়লা নিছি। চুলায় কড়াই বসাইছি, তেলটা দিয়ে দিব। কড়াই গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজটা ভাজা হলে বাকি যা যা দেওয়ার আমি দিব আর কি। এই যে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে করে আদা বাটা, একবারে অল্প। তারপরে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা, সাথে দিব সামান্য পরিমাণ একটু হলুদ, লবণ। গ্রানটা খুব সুন্দর বেরোইছে। জালি কুমড়া কিন্তু অনেকে অনেক ভাবেই খায়, অনেকে শাক ভাজি খায়, আমরাও খাই। তারপর অনেকে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করে খায়, অনেকে ইলিশ মাছ দিয়ে তরকারি রান্না করে খায়। আমার কাছে ইলিশ মাছ দিয়ে যে তরকারিটা রান্না করে, আমার কাছে ওইটা বেশি ভালো লাগে। এখন এই যে জালি কুমড়াগুলো দিয়ে দিব। আর এই ভাজিটা হচ্ছে যে আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ আছে। সাথে আরো দিয়ে দিব কাঁচামরিচ। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, নেড়ে চেড়ে ভালো করে। জালি কুমড়া থেকে অনেক পানি উঠছে, এগুলো শুকাবো ভালো করে, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাবো। আমার জালি কুমড়া ভাজিটা হয়ে গেছে পুরা, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামাই নিব। এই যে হয়ে গেছে আমার জালি কুমড়া ভাজি। একটু তেল বেশি হয়ে গেছে, তেলটুকু আমি উপরে থেকে উঠাই নিব। এখন আমরা ভাত খেতে চলে যাব। এখন জালি কুমড়া ভাজি দিয়ে অল্প কটা ভাত খাবো। চিংড়ি মাছ দিয়ে জালি কুমড়া ভাজি দিয়ে এভাবে ভাজি করলে আসলে ভাজি ভালোই লাগে খাইতে। গরমে ভালো লাগতেছে না, অনেক অস্বস্তি লাগতেছে। বিসমিল্লাহ। মজা হয়েছে। বোম্বাই মরিচ থাকলে আরো মজা হইতো। বোম্বাই মরিচ গারান করতো, খাইতে ভালো লাগতো। কিন্তু মজা হয়েছে অনেক। যারা এমনি গাড়ি কুমড়া বাড়ি খান নাই, একদিন করে খাই দেখছেন, ভালো লাগবো, মজা পাবেন। মানে আমি অন্য অন্য তরকারিতে ভাত খাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।